সারা বাংলাদেশে জামাত বা বিএনপি একটা আসন না পেলে ৩০০ আসনের মধ্যে তাদের কিছুই আসবে না। তারা অবশ্যই সরকার গঠন করতে পারবে। কিন্তু আমি নোয়াখালী ৫ থেকে কবিরহাট এবং কোম্পানীগঞ্জ থেকে যদি একটা আসন পাই, আমি এই নোয়াখালী মানুষদের জন্য একটা বেয়ারিশ হাসপাতাল করব। রাত দিন অসহায় ও গরিব মানুষদের জন্য ২টা অ্যাম্বুলেন্স সার্ভিস দিব সম্পূর্ণ ফ্রিতে, এবং ২টা ফার্মেসি আমি ওপেন করব। ঠিক আছে, গরিব অসহায় মানুষ এখান থেকে ওষুধ নিতে পারবে। এই কথাগুলোই বলতেছেন মানবিক সৈকত ভাই। মানে সৈকত ভাই কেমন মানুষ আমরা অবশ্যই জানি। তিনি দীর্ঘদিন মানবিকতা কাজ করতেছে। মানে কত মানুষরা অসহায় মানুষ, যে সকল মানুষদের আশপাশেও আপনি যাবেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, ওই সকল মানুষদেরকে সৈকত ভাই নিজে সেবা করতেছে। এবং সে তার নিজস্ব একটা বেয়ারিশ হসপিটাল আছে চট্টগ্রামে, সেখানে সেবা দিতেছে। ঠিক আছে, তো এটাই বলবো, ভালো মানুষদের পক্ষে আপনারা অবশ্যই থাকবেন। কারণ যেই ভালো মানুষের পক্ষে থাকে আল্লাহ তার প্রতি সহায় হয়। ঠিক আছে, আমারও সেম কথা। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোনো প্রার্থীর বা কোনো দলের ভোট চাচ্ছি না, কিন্তু মানবিক সৈকত ভাইয়ের ভোট চাচ্ছি। কারণ যদি সৈকত ভাই জিতে যায়, মানবিকতা জিতে যাবে। ঠিক আছে, সৈকত ভাইয়ের প্রতীক হচ্ছে কলম মার্কা। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। সারা বাংলাদেশের সকল মানুষের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনার কোনো আত্মীয় স্বজন যদি নোয়াখালী ৫, কবিরহাট এবং কোম্পানীগঞ্জে থাকে, অবশ্যই তাকে একটু হলো নক করবেন যে শওকত ভাইকে কলম মার্কায় ভোট দিতে আগামী ১২ই ফেব্রুয়ারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।